ভালোবাসা ভালোবাসা সবই যে মিথ্যে আশা নিজের সময় স্বার্থের কাছে পর মানুষ আপন সাজে ভালোবাসা ভালোবাসা সবই যে মিথ্যে আশা নিজের সময় স্বার্থের কাছে পর মানুষ আপন সাজে মিথ্যে আদর মিথ্যে সোহাগ ভরা এই দুনিয়া কে আসল কে নকল কি হবে খুঁজিয়া মিথ্যে আদর মিথ্যে সোহাগ ভরা এই দুনিয়া কে আসল কে নকল কি হবে খুঁজিয়া শাশুড়ির বিয়ে আমার শাশুড়ির বিয়ে এবার হবে আমার শাশুড়ির বিয়ে শাশুড়ির বিয়ে আমার শাশুড়ির বিয়ে এবার হবে আমার শাশুড়ির বিয়ে। ভাই তুমি কি মানুষ নাকি পায়জামা? শ্বশুর বাড়ি কে কোন দিন কচু নিয়ে যায়? তার মানে জমি জমা যা কর সব কিছু আমরা পাবো। বদির পাবে শুধু পোকাই মানে। আম্মা এটা কোনো মাছ কাটা ভর্তি কিসের বড় মাছ আনছে? আমি বেয়াদব। ওকে সার্টিফিকেট পেয়ে গেছি কা বেয়াদবি কার কো আর গায় কি করবে তুই? কি করবে? তুমি যদি না ঠেকাইতা আমি যে কি করতাম আর কোনো দুর্ঘটনা ঘটলে তখন আম্মার চোখে আমরা শত্রু হয়ে যাব আর আমরা যদি শত্রু হই আম্মার চোখে তখন তো সব সয় সম্পত্তি থেকে আমরা নিজেরাই বঞ্চিত হয়ে যাব। আহারে ভাবি কি ঘাস ছাগল এসব কি করতেছো তুমি? তুমি তো দেখতে কত সুন্দর, তুমি তো ইচ্ছা করলে রূপালী পর্দার নায়িকা হতে পারো। খবরদার সালমান, এইসব আলতু ফালতু কথা আমার লগে কবি না, তোর ভাইরে কিন্তু সব কয়ে দিমু। না ভাবি মজা করলাম। মজা মজা করণের টাইম নাই তো আমার, আমার স্বামী আছে, স্বামীরে তুই তোর লগে মজা করুম কি? দেখো ভাবি, তোমার স্বামী হচ্ছে আমার চাচাতো ভাই, তোমার যদি আরেকটা বোন থাকতো তাহলে আমরা 3 ভাই বিয়ে করলে কিন্তু ভাইরা ভাই হয়ে যেতে পারতাম। আমার যদি আরেকটা বোন থাকতো তাইলেও আমি তগো গ্রামে আমার বোনেরে বিয়া দিতাম না। তাহলে আমাদেরকে আমি বিয়ে করলে কিসের জন্য? ভাই এমনি আমার মন মেজাজ আজকে খুব খারাপ সালমান, তুই যা তো, এত প্রশ্নের উত্তর দিতে পারুম না। ভাবি আমার অনেক দিনের একটা শখ, আজকে কিন্তু তোমার শখটা পূরণ করতে হবে। কি এর শখ? তোমার সাথে একটা টিকটক করতে চাই। টিকটক? এইসব রং ঢং আপনি আপনার কাছেই রাখেন, আপনার টিকটক করতে মন চাইলে আমার ছাগলের লগে করেন, আপনার লগে মানাইবো, বুঝছেন না? ভাবি এত রাগ করতেছো কিসের জন্য? আমার সাথে টিকটক করলে তোমার সমস্যাটা কোথায়? তুমি কি আমার বউ হয়ে যাবা? যাচ্ছি। ছয় চার এই ছয় এই চার চাই রে হানে না চাই রে হানে। আরে না হেনতে হেনে যায় ওই না দেখো। ঘন্টু হ্যাঁ গতকাল তো একটা ঘটনা ঘটে গেছে রে, তুই শুনলে টাসকি খেয়ে যাবি। এই কি ঘটনা ঘটেছে রে? আরে এই গ্রামে যত ঘটনা ঘটে সবই কি খালি তোর সাথে ঘটে, আর তো কারোর সাথে ঘটে না। তুই আসলে আমার কথা শুনতেই চাস না, এর জন্য এসব কথা বলতেছস। আরে ঘটনা যদি আমার সাথে না ঘটে তোর মতো এই 4 দোকানদারের সাথে ঘটবে? আরে ভাই তুই ঠিকই কইছিস, তুই এই বাপের হোটেলে খাইস আর গ্রাম ভরে টই 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 করে ঘুরে বেড়াস, এই ঘটনা তো তোর সাথেই ঘটবে। আর আমি পরিশ্রম করে রোজগার করি, আমার সাথে কোনো ঘটনা ঘটার সম্ভাবনাই নাই। তুই কি আমার কথা শুনবি? আচ্ছা কি বল, কি বলতে চাচ্ছিস বল। আরে ওই যে আপন 2 ভাই আছে না, মাজেদ আর মজিদ, আবার যে 2 আপন বোনের বিয়ে করছে, মানে এখন 2 ভাইরা ভাই। আর থাম ওগো 2 ভাইয়ের কথা কইস না, আমি ওগো কথা শুনতে চাই না, তো মানুষ না, ওরা অমানুষ। আরে এত বড় খবিসের খবিস, আমি মাজেদ ভাইরে একটা ভালো কথা বলতে গেছি, সে আমার খরমর করে মারতে আসে। তুই সাইডে দিছিস কিসের জন্য? তুই নাকের মধ্যে একটা বক্সিং দিয়ে দিতে পারলি না? কত বড় বলদের বলদ, সে কচু নিয়ে শ্বশুর বাড়ি যাইতেছে। কচু নিয়ে যদি শ্বশুর বাড়ি যায় আমাদের গ্রামের মান ইজ্জত কিছু থাকবে বল? এই বিচার করতে গেলে কিন্তু আমার ওই নিরপেক্ষভাবে বিচার করতে হবে না। কি নিরপেক্ষ বিচার করবি তুই? এই গ্রামের মান সম্মান খালি ওকে 2 ভাইয়ের জন্য যাচ্ছে না, তোর জন্যও যাচ্ছে। তুই হচ্ছিস একটা ফাউল পোলা, তোর মতো একটা পোলাও এত ফাউল নাই এই গ্রামে। তোর 4 দোকানে আর আমি আসবো না। তুই আমার আত্মসম্মানে হিট করলি কেন? এতক্ষণ তো তোর আত্মসম্মানে হিট করছি, এখন সরাসরি তোর শরীরে হিট করবো। তোমার লুডু পুড়ি ফেললি কেন? এক মন্টু বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর এই 4 দোকান আমি এই গ্রাম থেকে উৎখাত করে দিব। তুই কিন্তু আমার চিনস না। 4 দোকান উৎখাত করে দেব? এই গ্রামটা যেন ওর আর ওর বাপের। ওই আরে আমার এই লুডু পুড়ি হারলে কিন্তু তোর বাপের থেকে আমি জরিমানা নিমু। আমার নামও কিন্তু মন্টু, কথাটা মনে রাখিস।
হ্যাঁ এই বুলেট দিকে কি ব্যাপার চোখ দিয়ে তুই কিছু দেওস না হন হন করে হেঁটে যাইতেছিস দেখো সালমান ভাই, আমার মন মেজাজ খুবই খারাপ, তোমার সাথে কথা বলার সময় আমার নাই। তোর এত বড় সাহস! আমি একটা নায়ক, স্বপ্নের নায়ক, আর তুই বলিস আমার সাথে তোর কথা বলার সময় নাই? আমার তো ইচ্ছা করতেছে তোর পাশে এমন একটা লাত্তি মারি যেন উঠা দাঁড়াইতে না পারস। এই, তুমি স্বপ্নের নায়ক হও আর বাস্তবের নায়ক হও। তুমি আমার গালে থাপ্পড় দিলে কিসের জন্য? আমার তো এখন ইচ্ছা করতেছে তোর গালে থাপ্পড় না, তোর গালে এমন একটা লাথি মারি যেন দাঁতগুলা একটা একটা করে পড়ে যায়। এই এই আওয়াজ নিচে, সম্মান দিয়ে কথা বল। তোমাকে কিসের সম্মান দিব? রূপালী পর্দায় ঢুকতে পারো নাই, গ্রামের চিপায় চাপায় টিকটক করে বেড়াও, আবার ভাব মারাচ্ছ। আরে তুমি রূপালী পর্দায় ঢুকলে তো তোমার জ্বালা এই গ্রামে টিকা যাবে না। তোর মতো তুই ফালতু বলা তো এই গ্রামে থাকার কোনো দরকার নাই। এই, তোমার সাথে আমি কি ফালতুগিরি করছি? কি করছো তুই জানোস না? মন্টুর দোকানে আমার একটা পোস্টার লাগানো ছিল, তুই নাকি লুড্ডু খেলতে খেলতে সেই পোস্টার ছিঁড়ে নাকের ময়লা পরিষ্কার করছস। তোর এত বড় সাহস! হক করছি। তুমি কি কোন রূপালী পর্দা নায়ক? গ্রামের চিপা চাপা টিকটক করো, ভুয়া নায়ক। কি? তুই এক মিনিট দাঁড়া। ভুয়া নায়ক। ওই সরি, কালকা তুই আমার জামাইরে মেলা অপমান করছস, আমি কিচ্ছুটি কই নাই। আমার স্বামী সম্মান নিতে জানে না, নাকি তোরা আমার স্বামীরে সম্মান দিতে জানোস না? হ্যাঁ, আজকা তোরে মাইনসেরে কেমনে সম্মান দিতে এটা শিখায় দিব। খবরদার বড় আফা, কোনো ধরনের কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করবি না। আমার কাছে যায় তোরা আমাকে নামে উল্টাপাল্টা কথা কইছিস না? কিচ্ছু কই নাই, কিন্তু এখন আমি কিন্তু সাইরা কথা কমু না। সাইরা কথা কমু না মানে? কলজাটা দিন দিন বাইরে যাইতেছে না? বড় বোন রে কইস যে সাইরা কথা কমু না? বেয়াদব কোন কানকার, ওই বেয়াদবটার লগে থাইকে থাইকে বেয়াদব হইতাছস। তুই আমার থাপ্পড় মারলি কেন? হ্যাঁ, তোর স্বামী তোরে শিখাই দিছে না? তুই আমার থাপ্পড় মারে হিন্দে যাইতে পারবি? খবরদার, বড় বোনের গালে থাপ্পড় মারার জন্য হাত তোলস, দেখ না এই হাত আমি কি করি, ভাঙ্গা গুড়া গুড়া করে কি দিব। করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? আমার হাত ভাঙ্গা দিবি? আমি তোর হাত ভাঙ্গা দিতে পারি? স্যার কইতেছি স্যার, আমি তোর হাত ভাঙ্গা দিতে পারতেছি? যা, ভালোবাসা ভালোবাসা এই মজা আমি বুঝামু তোর। তুই আমার অপমান করছিস না? এই দুনিয়াকে আসল তুই দাঁড়া, আমিও তো দেখতে। অতি আদর অতি মায়া সম্পদের কালো ছায়া, যত করো তাল বাহানা জায়গা তোমার মিলবে না। অতি আদর অতি মায়া সম্পদের কালো ছায়া, যত করো তাল বাহানা শাশুড়ি। তুই দোকানে বসে থাকতে কিভাবে বুলেট আমার পুষ্টা ছিঁড়ে নাকের ময়লা পরিষ্কার করে? তুমি এই বুলেটের কথা কও না। ও আমার দোকানে এসে লুডো খেলতে খেলতে হঠাৎ করে ফাইজলামি শুরু করে দিছে। একটা নাম্বার 1 ফাজিল ভাই। আচ্ছা, এই তুমি মাথা ঠান্ডা করে বসো, বসো তো। রাস্তায় ওরে পাইছিলাম, যদি দৌড় না দিত ওকে সাইজ করে দিতাম। ভাই, ওই বুলেটের কথা বাদ দাও তো ভাই। আচ্ছা ভাই, তুমি তো শুধু শুধু বলো যে তুমি এই রূপালী পর্দার মধ্যে ঢুকে যাবা। কই, তোমার তো রূপালী পর্দার মধ্যে ঢুকতে দেখি না। আরে কবে তোমার সিনেমা দেখবো সেটা কও। আরে পাগল, আমি তো এখন মোবাইলের পর্দার মধ্যে ট্রাই করতেছি। বলতে পারি সেটা আমার একটা ট্রেনিং। যখন আমার মোবাইলের পর্দার মধ্যে ট্রেনিংটা শেষ হবে, তখনই তো আমি রূপালী পর্দার মধ্যে ঢুকে যাব। ও ভাই, এই তুমি যে টিকটক গুলি করো না, এইটা খুব জোস। আমি সবসময় দেখি ভাই। আর ওই সালমান শাহর ভাব নিয়ে তুমি যে টিকটক করো, দেখলে তো মনে হয় একদম জীবন্ত একজন সালমান শাহ হয়ে আছে। দেখ মোটু, দেখ, তুই একটা সামান্য চায়ের দোকানদার হইয়া আমার কদরটা বুঝলি, আর গ্রামের মানুষগুলা, এই গ্রামের মানুষগুলা আমার কদরটা বুঝলো না, কোনো মূল্যায়নই করতে চায় না। এই গ্রামের সবগুলা মানুষ যদি তোর মতো মন মানসিকতার হইতো, তাইলে মনে হয় আমার মূল্যায়নটা বুঝতো। ভাই, এই গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, এরা আসলে তোমার মতো নায়কের কদর তো বোঝে না। তুমি যেদিন সিনেমা করবা, যেদিন তোমারে এরা সব রূপালী পর্দার মধ্যে দেখবো,
তখন লাইন দিয়ে তোমার কাছে অটোগ্রাফ নিতে আসবো, সেই দিন থেকে তোমার কদর বুঝবো ভাই। বাহ মন্টু বাহ, তুই তো আমার মনটা একদম ভালো করে দিলি রে। তুই এক কাজ কর, তুই 2টা চা বানা, আমরা 2জন মিলে খাবো। আর কি করব? রূপালী পর্দার গল্প করব। ভাই আমি ভালো করে চা বানাচ্ছি, কিন্তু আমার একটা কথা আছে। বল, কি বলবি বল, তোর সব শর্ত আমি রাখবো। চা বানা আনবো, চা খাইতে খাইতে 2 ভাই এক গেম লুডো খেলবো। ওকে ওকে। এ জীবনে যারে চেয়েছি, তুমি তোমার বড় বোনের হাতে মাইর খেয়ে এখানে কাঁদতেছো, হ্যাঁ? তোমার সে একটা থাপ্পড় দিচ্ছে, তুমি তার গাল বেড়ায় 2টা থাপ্পড় দেয় না। আমি এক্ষুনি আমার আম্মারে ফোন দিয়ে সব জানাই দিব। হ্যাঁ, এটা তো তোমার লজ্জার বিষয়। মাইর খেয়ে তুমি ফোন দিবা? ফোন দিলে ওরা দিব, তুমি কেন দিবা? ওরা ফোন দিবে মানে? খালি সকালটা হইতে দাও, দেখো কেমন করে মজিদের গালের মধ্যে আমি ঠাট্টাস করে থাপ্পড়। তুমি এটা পারবা? পারবো না মানে? পিঠায় আধা মরা করে এলাম, আমার বউর গালের মধ্যে তার প্ররোচনায় থাপ্পড় দিছে, তাই ছেড়ে দেবো আমি? মজিদ ওর বড়ে দিয়ে সবকিছু করাইছে। ওর বয়সে আমারে কয় আমি নাকি মজিদরে গতকালকে অপমান করছি। অপমানের কি দেখছে? কালকে সকালে দেখবে অপমান কাহাকে বলে, কত প্রকার কি কি। তার তো আমি বড় ভাই হিসেবে মানি না, ভাইরা ভাই হিসেবে মানি না। কালকে সকালেই দেখাইতেছি। মজিদরে একটা শিক্ষা দিতেই হবে, আর না হলে এর পরে কিন্তু এর থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটায় ওর বড়ে দিয়া। আরে বাবা টেনশন করো না তো, অত সহজ আমি ছেড়ে দেবো না। খালি সকালটা হইতে দাও না। মারামারি কাহাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহকারে দেখানো হবে। শোনো, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তোমার ভাইরে তুমি এমন ভাবে মার দিবা যাতে কোনো ধরনের রক্তাক্ত না হয়, আর রক্তাক্ত হইলে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর দুর্ঘটনা হইলে তো আমার চোখে আমরাই অপরাধী হয়ে যাবো। কত বড় অপরাধী? কেন আমরা অপরাধী হবো? আগে আঘাত করছে কি? আগে আঘাত করছে তা মারছে, তোমার উপর গায়ে হাত দিচ্ছে, এরপর আমরা মারছি। আগে তাদের বিচার করতে হবে, তার বিচার করতে হবে, তারপর অন্য কথা। বলে এলো নাকি? মনে এত খুশি কেন? খুশির কারণ আছে। আজকে তো ময়নারে তোমার কথা মতো ইচ্ছা মতো দিস। সাব্বাস সাব্বাস, ও আমার মায়ের বেটি। হ্যাঁ, মায়ের বেটি মানে কি? কেউ যখন কাউরে সাব্বাস দেয় তখন তো বাপের বেটি কয়। মায়ের বেটি মানে কি? রাগ করো বাবু, এইটা তো মনে করো আমি তোমার কষ্ট না দেওয়া লেগে গেছি। আসলে আমার শ্বশুর আব্বাজান অনেক আগেই তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে না, এই জন্য তার কথা মনে করে তোমার মনটা আর ছোট করতে চাইতেছি না। এই জন্য তোমার মায়ের যেহেতু বাইচে আছে, তুমি মায়ের বেটি, কামের কাম করছো, এই জন্য বলছি মায়ের বেটি সাব্বাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে ময়নার গালে থাপ্পড়টা দিয়া খুব আরাম পাইছি। আর কোনোদিন সাহস করব না তোমার সাথে বেয়াদবি করণের। শোনো, তুমি যে এই মস্ত বড় কামটা করছো, আমি কি যে খুশি হয়েছি, আমি কি যে খুশি হয়েছি, মানে খুশি হচ্ছে তোমার একটা পুরস্কারের কথা চিন্তা করতেছি, কিন্তু পুরস্কারটা কি দেবো সেটা ভাবতেছি আর কি। ইয়ার কি করো? ইয়ার করবো কেন? তুমি যে কাজটা করছো তাতে আমি যে পরিমাণে খুশি হয়েছি, সেই খুশির বিনিময়ে আমি তোমার একটা উপহার দিয়া সেটা বুঝাইতে চাই। তা না হলে তো আমাকে আবার সেই বাসরাতে ফিরে যেতে। এখানে আবার আমাদের বাসরাতের সম্পর্ক কিসের? আচ্ছা, অবশ্যই সম্পর্ক আছে। যেমন যেমন শোনবো, বাসর রাইতে আমি তোমারে যখন বসা দেখলাম, তারপর খুব চমৎকার করে তোমার ঘুমটাটা আমি তুললাম, তোলার পর তোমার মুখখানা আমি উঠাইলাম, উঠানোর পর তোমার চেহারাটা দেখা, তোমার বদনখানি দেখা আমার যে কি আনন্দ লাগতেছিল, কি আত্মতৃপ্তি লাগতেছিল, সেইটা আমি তোমার বইলা আমি কোনো দিন বুঝাইতে পারবো না। ঠিক তেমনি আজকে আমাদের চিরশত্রু তোমার ছোট বোনের গালে ঠাড়াইয়া যে তুমি থাবড় দিছো না, এই জন্য আমি এত খুশি হয়েছি, আমি এত আত্মতৃপ্তি পাইছি, সেটার সাথে ওইটা মিলে আমি কথাটা বললাম। বুঝে গেছে জিনিসটা? গেছে, বোঝা গেছে জিনিসটা।
ঠিক আছে হইছে, এখন তাহলে রাইতের খাওয়াও তো হয়ে গেছে, শুয়া পড়ো। শো তার দেখো একটু পান পাওয়া যায় কিনা, পান খাবো। কত রং মনের মধ্যে। যাই পান নিয়ে আসি, তোমার একটু পান খাওয়াই। বড় ভাই, এই যে বিদ্যাসাগর, পেপার রাখেন, কথা বলতেছি আপনার সাথে। কি যে পড়ালেখা করেন ভালোই জানা আছে, সারা জীবন তো আব্বার মাইর খাইছস পড়ালেখার লিগা। তুই আমার বউর মানে তুই তোর কথা, তোর বউ আমার বউর গালে থাপ্পড় দিচ্ছে কে সেটা ক। আমার কথা, আমার বউ তোর বউর গালে যদি থাপ্পড় দিয়ে থাকে সেটা খুবই ভাগ্যের ব্যাপার। যদি আমি যদি থাপ্পড় দিতাম তাহলে তোর বউয়ের গালের জায়গায় গাল থাকতো না। কি করলি তুই? তোর এত বড় সাহস! মুখ সামলায় কথা কবি, তুই কিন্তু বেশি বেশি কথা কইতেছস। তোর কত বড় সাহস! হ্যাঁ তুই 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 আমার বউয়ের গালে থাপ্পড় দিয়ে গালের জায়গায় গাল থাকবে না কইতেছস? তুই বহুত বেশি মাইরা গেছস। এই আঙ্গুল উঠাবি না, আঙ্গুল উঠাবি না, বেশি মাইরা গেছস। উঠাবি না। এই নাও, এই লাঠিটা দিয়ে একটা বাড়ি মাইরা তোমার ভাইয়ের মাথাটা ফাটাই ফেলো। হাই সারি, কি কইতাছস? হ্যাঁ তোর ভাসুর লাগে না, আবার লাঠি আনছস মারনের লাইগা? ভাসুর ভাসুর না বাসুর। কি? এই থামা, এটা থামা বলতেছি। কত বড় কথা বলতে শুনছো? সে আমার বাসুর বলছে। এই আমি যদি বাসুর হই তাহলে গরুটাকে। আর কে? ওই যে আমাকে মর্জিনা আফা। কি বিয়াদবের বিয়াদব, থাপড়ায় গাল লাল কইরা দিমু। বড় মনে কয় গরু। কি কি আপনি কি এমনি কথা কইতেছেন কেন? বহুত সম্মান করছি, কিন্তু কথাবার্তা সাবধানে বলবেন। হ্যাঁ কি সাহস হয়ে গেছে বেশি? সাহসের ওষুধ খাইছে ডিসপেন্সারি থেকে? খাইছে তো তোর কি? আমার কি মানি? কিভাবে কথা বলে? আমার গায়ে হাত তুলছে, আমার বড় বড় কথা বলতেছে। বড় বড় কথা বলবে, সে বড়। বড় হইলে সবসময় বড় কি করা যায় না? অবশ্যই। তুমি কিছু করতেছ না। লাঠি থাকলে সবসময় তুই লাঠি দিয়া বাহাদুরি করবি মনে করছো? বাহাদুরি করবো না মানে? এই যে কাগজের শক্তি জানোস, এইটাতে যদি বাইরে না তোর মাথা ফাইট করবে। কথা বলবে কিন্তু আমি কিন্তু তুমি কোনো কথা করবি কি করবি কি করবি? কি কইবো? কি কইবো? কি কইবো? ওরে আল্লাহ রে, আমার জামাইরে মাইরা ফেলাইলো। ও ভাই কেউ আছে? মিলাকাতি কই কই আমার জামাইরে মাইরা ফেলাইলো। ও ভাই আরে ভাই 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 মারপিট করতেছেন। আরে কামনা শিখি আস্তে ভাই। আরে ভাই আল্লাহ রে, ভাই তোর নাম কি? এ ভাই তোর নাম কি? বুলেট। বুলেট সমানে আমার বুলেটের চাইতেও বেশি আঘাত করছে। এই দেখ ভাই, দেখ আমি জামা খুলবো ভাই। না না ভাই, খুলবো ভাই। এই শুনো ভাই, আরে আমি কিছুই মানি নাই, ও আমার উল্টাই করছে। ভাবি ভাবি বাসে নিয়ে যান ভাবি। আমার বাসে নিয়ে যান ভাবি। আমার বাইরে ভালো। কি একটা অবস্থা রে ভাই, ভাই ভাই মারপিট করতেছে। অতিয়া দরুতি মায়া সম্পদের কালো ছায়া, যত করো তুমি আমার এখানে কেন নিয়ে আসলে? তোমার মিলবে না। আরে বাবা, নিরাপত্তার জন্য, তোমার নিরাপত্তার জন্য, আমার নিরাপত্তার জন্য। ওরা তো মনে করছে এখন আমারে মানে আমাদেরকে বাঘের মতো খুঁজতেছে, পাইলে তো অ্যাটাক করবো। তাই বলে তোমার ভাইয়ের ভয় আমরা এই বাগানে লুকায় থাকবো? ময়না, তুমি কিল্লিকে বুঝতেছো না, ওরে যে রেমা মাইট দিচ্ছি, আমার বড় না ছোট ভাই হিসেবে মারছি, অপমানজনক না, মানুষজন দেখছে না, ওর তো মান সম্মানে লাগছে। এখন যদি আমরা বাড়িতে থাকি আমাদের উপর তো মনে কর যে উল্টা আবার অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। আরে তুমি তো একেবারে বীর পুরুষের মতো কথাটা বললা। আজকে থেকে আমি কিন্তু তোমার বীর পুরুষ নামে রাখবো। ভালোবাসা ভালোবাসা অভিনয়ের ছলনা, এই দুনিয়াকে আসল কে নকল চিনলাম না। ভালোবাসা ভালোবাসা অভিনয়ের ছলনা, এই দুনিয়াকে আসল কে নকল চিনলাম না। অতি আদরতি মায়া সম্পদের কালো ছায়া, যত করো তাল বাহানা জায়গা তোমার মিলবে না। অতি